আমি আমার মনস্টার প্ল্যান্টকে কিভাবে রিপ্ল্যান্ট করলাম আর গাছে পোকা হওয়ার পরে কিভাবে সেটা রোধ করার চেষ্টা করলাম সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো যারা গাছে পোকা হওয়া নিয়ে খুবই অতিষ্ঠ হয়ে গেছেন আর কিভাবে এই পোকাগুলো দমন করবেন সেটা বুঝতে পারছেন না, তারা কিন্তু এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো আপনি যদি গাছপ্রেমী হয়ে থাকেন আর বাসায় গাছ রেখে থাকেন তাহলে সেই গাছগুলো যতই টেক কেয়ার করুন না কেন গাছে কিন্তু সমস্যা দেখা দিবেই। তেমনি আমার গাছগুলোতেও কিছু পোকা দেখা দিয়েছে, তার মধ্যে এরিকা পামের মধ্যে হয়েছে কেঁচো আর মনস্টারের মধ্যে হয়েছে এরকমের কিছু পোকা, এটার নাম আমি ঠিক বলতে পারছি না। এখন চলুন আমি গাছটাকে কিভাবে রিপ্ল্যান্ট করলাম সে বিষয়ে আসি। তো প্রথমেই দেখলেন মনস্টার গাছটা আমার একদমই ছড়িয়ে গিয়েছিল, যেটা কিনা দেখতে মোটেও ভালো লাগছিল না। তার জন্য আমি ভাবলাম এটা যেহেতু মাটিতেও পোকা হয়েছে প্লাস গাছটাও ছড়িয়ে গিয়েছে তাহলে এটা রিপ্ল্যান্ট করলে কেমন হয়। আর তার জন্য আমি গাছটার রুটের কিছুটা উপর থেকে গাছটা কাটিং করে নিয়েছি। তারপরে মাটিটা আমার কাছে মনে হয়েছিল অনেকটা দুর্বল হয়ে গেছে, যার জন্য আমি মিডিয়াটা চেঞ্জ করে নেই। আর আমার এই ইনডোর প্ল্যান্ট গুলোর জন্য আমি 3টে প্রোডাক্ট পারচেস করে নেই। তার মধ্যে ছিল কোকোপোল, পটিং সয়েল আর ফুরাডন। পটিং সয়েলটা আমি বেসিক্যালি মাটির পরিবর্তে ইউজ করি আর এটা খুবই ভালো কাজ করে। এটার বিষয়ে আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই 3টে প্রোডাক্টই আমি একটা অনলাইন পেজ থেকে পারচেস করি, কারণ বাইরে গিয়ে কিনে নিয়ে আসা এত ভার বহন করে আমার জন্য একদমই পসিবল ছিল না। তাই যারা হচ্ছে প্ল্যান্ট লাভার বাট বাসার বাইরে গিয়ে কেনা হচ্ছে না সময়ের অভাবে, তাহলে তারা এই অনলাইন পেজ থেকে পারচেস করতে পারেন। তো আমি যে কোকোপোলটা অর্ডার করেছিলাম এটা অনেক বড় ছিল, যার কারণে আমার এটা মাঝখান থেকে কেটে ছোট করে ফেলতে হয়েছে, কারণ যেহেতু এটা আমি মনস্টার গাছ ইউজ করবো আর আমার মনস্টার প্ল্যান্টটা তেমন একটা বড় না। আর এই মনস্টার গাছের মিডিয়া কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর তার জন্য এখন আমি নতুন করে এখানে আবার মিডিয়া দিব। আর তার জন্য সকল পুরাতন মাটিগুলো একদম ছেড়ে ফেলে দেবো যেন একটুকু পোকামাকড় না থাকে, কারণ এখন যদি একটু পোকা থাকে তাহলে কিন্তু নতুন মিডিয়া দেওয়ার কোনো মানেই হয় না, কারণ সেখানেও তারা আবার বংশ বিস্তার করবে। এখন আমি এই পুরাতন মাটিগুলো তাড়াতাড়ি করে একটা পলিথিনের মধ্যে ভরে ফেলবো, কারণ আমি যদি এখন এগুলো এখানে এভাবে রেখে দেই তাহলে আশেপাশের গাছগুলোর মধ্যে কিন্তু এই পোকাগুলো ঢুকে যাবে। আর আমি এখন আমার এই মনস্টার গাছটাকে সুন্দর করে মাটি দিয়ে ভরে দেব। আর সেই সাথে আমি যে এটার কাটিং করেছিলাম 2টা কাটিং আমি একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে উপরের যে কাটিংটা সেটা কিন্তু আলাদা করে পানির মধ্যে ভিজিয়ে শিকড় বের হওয়ার পরেও আবার প্ল্যান্ট করতে পারেন, কিন্তু আমি আর সেজন্য অপেক্ষা করিনি, একসাথে দুটো রিপ্ল্যান্ট করে দিয়েছি। এন্ড দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি কোকোপোল, কারণ আমার এই প্ল্যান্টটা কিন্তু একদমই ছড়ানো দেখতেই পাচ্ছেন, আর যার জন্য এটা আমি যদি আবারও প্ল্যান্ট করি আবারও এটা ছড়িয়ে যাবে, তাই আমি কোকোপোলটা এখানে দিয়েছি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর সেই সাথে আমি এই প্ল্যান্টটাকে একটি পাটের রশি দিয়ে কোকোপোলের সাথে বেঁধে দেবো। এই তো মনস্টার প্ল্যান্টের আমার সব কাজ শেষ, এখন আমি এটাতে খুব সুন্দর করে পানি দিয়ে দেবো আর সেই সাথে কোকোপোলের মধ্যেও পানি দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে দেবো। আর এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে আমি আমার এই গাছটাকেও সুন্দর করে রিপ্ল্যান্ট করব, কারণ দেখতেই পাচ্ছেন এই গাছটা একদমই কেমন হয়ে গেছে, নিচের দিকে নুয়ে পড়ছে। তো সেই জন্য আমি ভাবলাম এটা যদি আমি এখান থেকে কাট করি আর কাট করার পরে ওই কাটিংটাও এই প্ল্যান্টের মধ্যে নতুন করে অ্যাডজাস্ট করে দেই তাহলে কিন্তু আবার নতুন করে গাছ উঠবে। অবশ্যই এটা আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট, দেখা যাক নেক্সটে কি হয়। বাট কাটিংটা এখানে রিপ্ল্যান্ট করার পর কিন্তু দেখতে অনেক ভালোই লাগছে। এখন সব শেষে আমি দেখাবো এই গাছের পোকামাকড় গুলো দূর করার জন্য আমি কি করেছি। তো হাফ চামচ ফুরাডন নিয়ে নিবেন আর সেগুলো হচ্ছে মাটির গোড়া থেকে একটু দূরের দিকে ছড়িয়ে দিবেন। শুধু এভাবে করে দিলেই হবে, আর বেশি কিছু করার দরকার নেই, এভাবে দিলেই হচ্ছে পোকাগুলো সব মরে যাবে, সেটা যে ধরনের পোকাই হোক না কেন। আর যে সকল গাছগুলো আমার পোকায় আক্রান্ত হয়েছিল সেই সকল গাছগুলোতে আমি এই ফুরাডন দিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।